আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না, গার্লফ্রেন্ড যাবে না, বাপ মা ভাই বোন সবাই যাবে না। একজন ব্যক্তি সুদ খাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন কেন খায়, বলবে তার সন্তানের জন্য খায়, তার বউয়ের জন্য খায়, তার বাবা মাকে দেখতে হবে তাই খায়, তাই না? একজন ব্যক্তি ঘুষ খায়, বলবে আমার পরিবারের জন্য খাই। একজন দুর্নীতি করছে, পুকুর চুরি করছে, বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই, পরিবার ভালো থাকবে। সবার একই এক্সকিউজ, যে পরিবার যেন ভালো থাকে, আমার সন্তানরা যেন ভালো থাকে, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি, তাই না? এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে? আর এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে? তাহলে আপনি কি কারণে, অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন? অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন। সুদ খাচ্ছেন, দিব্যি মায়ের সাথে জেনা করছেন। আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি। কয়েকটা হাদিস বলে দেই, আমি ওদেরকে আক্রমণ করতে আসি না, আমি শুধু তাদেরকে 3টে হাদিস শোনাতে এসেছি। 1 নম্বর হাদিস শোনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 73টা শাখা আছে। কয়টা? কোন হাদিসে 70টাও আছে, কোন হাদিসে 73টা আছে। বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে, সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো, তার মাকে ধর্ষণ করলো। 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। চ্যালেঞ্জ করবেন? নবীজি বলেছেন, 1টা দিরহাম যে ব্যক্তি সুদ খায়, দিরহাম মানে কি? রৌপ্য মুদ্রা। এটা এখন দেখতে পারবেন না, জাদুঘরে আছে, এবার কাগজের মানি সব। এক সময় ছিল দিরহাম, কি ছিল? ওই যে বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুনুর রশিদ, নাম শুনেছেন? বলা হয় যে হারুনুর রশিদ আব্বাসী খলিফাতের সময় ছিলেন উনি। বলা হয় যে উনি প্রতিদিন 1000 দিরহাম মানুষকে দান করতেন, আর দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। ওই যে দিরহাম মানে একটা রৌপ্য মুদ্রা। তো 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, বলা হচ্ছে যে সে ব্যক্তি যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো বা 36 বার জেনা করলো। আরেকটা হাদিসে এসেছে, এটা কোরআনেও আছে, হাদিসে তো আছেই, কোরআনেও আছে। কি সেটা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যে টাকা পয়সাগুলো আছে, চক্রবৃদ্ধি হারে যে সুদ খাচ্ছ, ছেড়ে দাও, ছেড়ে দাও। কারণ ওয়াইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এই যে সুদের পাপের সবচেয়ে উঁচু শাখাটা হচ্ছে এটা। সবচেয়ে উঁচু শাখা হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে, যে দিচ্ছে, যে লিখে রাখছে এবং যে সাক্ষী থাকছে, 4 জনকে নবীজি বলেছেন সমান পাপী, এবং প্রতি দিরহামে এরা 36 বার করে ধর্ষণের পাপ লেখা হচ্ছে। এখন আমি বলি, একটা ব্যক্তি যদি আপনাদের এলাকায় পাওয়া যায়, একজন ব্যক্তি বা একজন ছেলে হোক আর মেয়ে হোক, একটা ব্যক্তি পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত জেনা করে, আপনি তাকে কিভাবে ট্রিট করবেন? আপনি কি তাকে সম্মান করবেন? তাকে সালাম দিবেন? তার বাসায় গিয়ে খাবেন? সে যদি আপনাকে দাওয়াত করে খাওয়ায়, খাবেন? একটা মেয়ে যদি একবার জেনা করে, আপনি তার সাথে এরকম করবেন? আর আপনি প্রতিদিন সুদ খাচ্ছেন, প্রতিদিন জেনা করছেন, কিন্তু আপনার কোনো ফিলিংস নাই। ফিলিংস নাই কেন আমি সেটা বলি। ফিলিংস নাই কেন সেটা আমি বলছি আপনাকে। ফিলিংস নাই এই কারণে যে আপনার এই দেহটার ভিতরে একটা আত্মা আছে, রূহ আছে না? একটা কলব বলে একটা কথা আছে না? এই কলবটা আপনার মরে গেছে, জীবিত নাই। আপনার দেহের মধ্যে কোনো কলব নাই, বা কলব থাকলেও সেটা মুর্দা, এটা জিন্দা না। এটা জিন্দা হবে কোথায়? আল্লাহওয়ালা মানুষের কাছে যান, গিয়ে দেখবেন তিনি আপনাকে মৌতের কথা স্মরণ করাবে, কোরআন ধরাই দিবে, জিকির ধরাই দিবে, নামাজ ধরাই দিবে। আস্তে আস্তে দেখবেন আপনার কলবটা আবার জিন্দা হবে। চাল এই মৃত কলব নিয়ে আপনাকে নসিহত করে আমারও কোনো লাভ নাই। আমি যে নসিহত করছি আসলে কোনো লাভ নাই, কারণ আপনার কলবটা মৃত। আগে কলবটা জিন্দা করতে হবে। কলব জিন্দা হবে 2টা কাজ, মাত্র 2টা কাজ। 1, বেশি বেশি কোরআন তেলাওয়াত। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। আরেকটা হচ্ছে 2, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মানে চলতে ফিরতে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে? যত জিকির জানেন চলতে ফিরতে করতে থাকেন, কলব জিন্দা হবে ইনশাআল্লাহ। কলব জিন্দা না হলে নসিহত ঢুকে না ভিতরে। এই যে আপনি একটা কথা শুনছেন, আপনি নসিহত গ্রহণ করছেন, আরেক ভাই শুনছে, গ্রহণ করছে না, কারণ কি জানেন? আপনার কলবটা জিন্দা, তার কলবটা মুর্দা, এতটুকু পার্থক্য।
হ্যাঁ, কোরআন সুন্নাহ সবার কাছে আছে না? তো সবাই তো পড়ে হেদায়েত পাচ্ছে না, পাচ্ছে না। কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না। কারণ কি? কারণ এক, তার মনের মধ্যে অনেস্টি নাই, সততা নাই। দুই হচ্ছে তার কলবটা মুর্দা। যদি কলবটা জিন্দা হতো এবং মনের মধ্যে সততা থাকতো, আল্লাহ পাক তাকে হেদায়েত দিতেন ইনশাআল্লাহ। যদি অমুসলিম ভাই বোনরাও থাকে, তাদের মনে যদি সততা থাকে, আল্লাহ পাক কোনো না কোনো দিন ওদেরকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ। দেখে নিয়ে এই উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাই তরোয়াল নিয়ে আঘাত করতে, জান্নাই ঘটনা জানেন না? তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন। হয় ডানে যাব নাহলে বামে, মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই। হয় মানবো নাহলে মানবো না, ঠিক আছে? উনি সৎ ছিলেন, সৎ মনের অন্তর ছিল, একটা সৎ অন্তর। কেউ জুলুম করেছে, উনি জালেমের পক্ষ নিতেন না, মাজলুমের পক্ষ নিতেন, একদম সরাসরি, ডানে বামে দেখার সময় নেই। এই সততা ছিল তার মনের মধ্যে। আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এখানে ছিল। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিও। কে? হয় আবু জাহাল ইবনে হিশাম, না হলে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এখনো যদি আল্লাহ পাক কারো মনের মধ্যে সততা দেখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি নামাজ পড়ছেন না, মনটা অনেস্ট আপনার, কারো ক্ষতি করছেন না, কারো ক্ষতির মধ্যে আপনি নাই, কারো সম্পদ লুট করছেন না, ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না, কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না, আপনি সৎ আছেন মনের দিক থেকে, আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবে ইনশাআল্লাহ, বানাই দিবে ইনশাআল্লাহ একদিন না একদিন, কারণ আপনার মনের মধ্যে সততা আছে। একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন, কিন্তু কোনো মাদকে নাই, জাস্ট মনের তৃপ্তির জন্য করছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সে ওই ইবলিসের মতো আচরণ করে না, আল্লাহ চাইলে তাকে একদিন হেদায়েত দিতে পারেন ইনশাআল্লাহ। একজন মাদক খাচ্ছে, মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে, হতাশা, চাকরি বাকরি পায় না, পরিবার থেকে চাপ, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন মদ খাওয়া শুরু করছে। ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে, কিন্তু আল্লাহ বলে একজন আছে, সে বিশ্বাস করে, নামাজ মানে, কোরআন মানে, কেবলা মানে, নবীকেও মানে, কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি, তার মনটা সৎ। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে তওবার সুযোগ দিতে পারেন ইনশাআল্লাহ। কাকে দিবেন না জানেন? এই যে এখনকার বুদ্ধি বিক্রেতাগুলোকে নাও দিতে পারে। কথা বুঝতে পারেন নাই? যারা জানে যে কোরআন সত্য, যারা জানে যে হাদিস সত্য, যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম, যারা জানে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহী, তারপরেও দুনিয়ার স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে, সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিবেন না। এত সহজ না, মনটা সৎ হতে হয় আগে। যারা জানে যে কোরআন সুন্নাহ একদম সত্য, চিরায়ত সত্য, তারপরেও এর বিরোধিতা করছে, আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার, এদেরকে হেদায়েত দেন। আল্লাহ পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়েত দিব না, সবাইকে দিব না, বরং বেশিরভাগকেই দিব না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা হবে খুবই অল্প, খুবই অল্প। আবার এই উম্মতের মধ্যে আবার ৭৩ দল, তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে, তাই না? মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। যেটা জানি না হয়তো আমল করতে পারছি না, জেনেছি কোরআনে আছে, জেনেছি হাদিসে আছে, জেনেছি এটা ইসলাম, মানবো ইনশাআল্লাহ। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমি বুঝে আসুক বা না আসুক। আর জানছি এটা অন্যায়, এটা অশ্লীলতা, এটা পাপাচার, এটা নাজায়েজ, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা চলে না, বাস চলে না, কোরআন সুন্নাহ চলে না, আমিও মানবো না, সিম্পল। আর কোরআন সুন্নাহ চলে না, কেউ যদি জোর করে মানায়, তখন কি করব? তখন হাতটা তুলবেন শেষ রাত্রে হাতটা তুলে বলবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করায় দিলাম, তুমি এখন বুঝো। কথা বুঝতে পারেন নাই? আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করায় দিলাম, তুমি এদের সাথে বোঝাপড়া করো। আল্লাহ, আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক পারবেন না? আল্লাহ দুর্বল নাকি? অথবা বলবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও। এই দোয়াটা কে করছিল? কে বলতে পারবেন? সূরা বুরুজ পড়েছেন? সূরা বুরুজ একটা বালকের কথা আছে না? ওই বালককে যে তীর মারা হলো, ওই বালককে মারা হয়, বালক মরে না, পাহাড় থেকে ফেলে দেয়, মরে না, সমুদ্রে ফেলে দেয়, মরে না। পরে বালক বলল যে একটা কাজ করেন, রাজাকে বলছে একটা কাজ করেন, সব জনগণকে মাঠে জড়ো করেন, তারপরে একটা তীর নেন, নিয়ে বলেন যে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে আমি তীর ছুড়লাম, এটা বলেন, আমি মারা যাব। এই বালক নিজের জীবনটা উৎসর্গ করলো এভাবে।
তখন ওই স্বৈরাচারী শাসক সে কি করলো, ওই তীরটা বের করে বলছে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম বলে তীর ছুড়লো, বালকটা মারা গেল, বালকটা শহীদ হয়ে গেল। এবং এই দৃশ্য দেখে সমস্ত এলাকার মানুষ বুঝলো যে আসলে এই রাজা আল্লাহ নয়, এর উপরে একজন আল্লাহ আছে যার নামে তীর ছুড়লে সে মরছে। তখন এই সবগুলো লোক মুসলিম হয়ে যায়। তারপর ওই রাজা কি করেছে, এই সবাইকে আগুনে ফেলে দিয়েছিল। পড়ে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়েন, জালালাইল পড়েন, এই যে মারিফুল কোরআন পড়েন, মারিফুল কোরআন নাই বাসায়, মারিফুল কোরআন পড়েন, ওখানে দেখেন সবাইকে আগুনে ফেলে দিয়েছে। শেষমেশ একজন মা আর তার কোলে একটা বাচ্চা। তো মা এখন লাফ দিতে ভয় পাচ্ছে, বাচ্চা আছে কোলে। ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চা কথা বলে উঠেছে। সে বাচ্চা বলেছে, হে আম্মা তুমি লাফ দাও, ভয় পেও না, যে আগুন তুমি দেখছো এর নিচে জান্নাত আছে। তো ইতিহাসে 3 জন শিশু কথা বলেছে, দুগ্ধপোষ্য শিশু, তার মধ্যে এই বাচ্চাটা একজন। আরেকজনকে কে বলতে পারবেন? ঈসা ইবনে মারইয়াম, তিনি কথা বলেছেন না? কথা বলেছেন। তো আল্লাহ পাক চাইলে এটা করতে পারেন না? এমনটা বিজ্ঞান বলবে যে একটা বাচ্চা কথা বলতে পারে, 2 মাসের বাচ্চা? তার মানে আল্লাহ ভুল বিজ্ঞান সত্য? না বিজ্ঞান ভুল আল্লাহ সত্য? কোনটা? আপনাদের আকীদা ঠিক করেন। এক কথা, কোরআন সুন্নায় যা আছে এর বাইরে সত্যের কোনো উৎস নাই। আছে? নাই। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ কোরআন সুন্নার সাথে যাই মিলে যাক না কেন, যে কোনো দর্শন, যে কোনো মতবাদ, যে কোনো থিওরি, যে কোনো স্কুল অফ থট মানতে কোনো আপত্তি আছে? নাই। আর কোরআন সুন্নার সাথে যা মিলবে না মানবো? মানবো না। আর মানবো না বললে কি আমরা আক্রমণ করতে যাব? না। আমরা কি করব? আমরা আমাদের মতবাদটা প্রচার করব। ধর্মে কি বাড়াবাড়ি আছে? জোর করে মুসলিম বানাতে হবে? হবে না। আমরা ইসলামের দাওয়াতটাকে যুগোপযোগীভাবে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, দলিল প্রমাণ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করব। যারা গ্রহণ করার করবে, যারা করার না করার করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। জোর করে চাপিয়ে দিতে হবে না, ইসলাম দিতে হবে? হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন, আমিন। অনেক গভীরে চলে আসছি, আসেন আবার রাতে চলে আসি। রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেকচারের টপিক। মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না? এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবি বাচ্চা, পরিবার, অনেক অনেক যন্ত্রণা নাকি, অনেক সমস্যাই না? কিন্তু আল্লাহ পাক ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য। কি জন্যে? উপভোগ করার জন্যে। আমরা আগে ভাবতাম আল্লাহ পাক ইসলাম আসলে কি জন্য দিলেন মানব জাতির? উত্তর হচ্ছে 3টা। 1, ইহকালীন সাফল্য, 1। 2, পরকালের মুক্তি, আর 3 হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য। আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না। পারবেন? পারবেন না। আসেন দেখেন কিভাবে। রাতটা নিয়েই কথা বলি। এই যে রাত হয়ে গেল, আমরা আয়াতুল কুরসি পড়ব, আমরা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ব, সূরা মুলক পড়ব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ পাক তাওয়াক্কুল রাখেন। জাস্ট ওই ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মতো, হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য? ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে। তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো, যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি? সে বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান। তাকে কি বাবা মানুষ করেছিলেন? না, তাকে তার মা মানুষ করেছেন। তো ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজরা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ।